মোবাইল ফোন থেকে তোলা একটি বাঁকা ডকুমেন্টকে আমরা কতটা সহজে ফটোশপের মাধ্যমে সোজা তৈরি করতে পারি, অথবা সেই ডকুমেন্টের উপরে লেখা যদি থাকে হাতের লেখা, সেই লেখাগুলো রিমুভ করতে পারি, তা আমরা আজকে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন সকল প্রকার আইটি ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা ফটোশপে একটি বাঁকা ডকুমেন্ট ওপেন করে নেই। তো আমি একটি ডকুমেন্ট এখানে ফটোশপে নিয়ে আসলাম। এই যে আমাদের মূল ডকুমেন্টটাকে আমাদের সোজা করতে হবে। এর জন্য আমি কি করতে পারি? প্রথমত আমাদের করতে হবে পেন টুল নিতে হবে। পেন টুল থেকে একটা কর্নারে আমাকে একটি ক্লিক করতে হবে, যে কোনো একটি কর্নারে আমাকে ক্লিক করতে হবে। তো আমি জুম করে নিচ্ছি, জুম করে কর্নারে একটি ক্লিক করে নিলাম। সেমভাবে এরপরে অন্য যে কর্নার রয়েছে উপরের কর্নারে আরেকটি ক্লিক করতে হবে। হ্যান্ড টুল থেকে আমি গেলাম উপরে। হ্যান্ড টুল থেকে যদি আপনার স্পেস বার চেপে ধরলে যদি উপরে না যায়, তাহলে আপনি হ্যান্ড টুলটা নেবেন। নেওয়ার পরে আপনি পেন টুলে গিয়ে উপরে আরেকটি ক্লিক করবেন, দেখেন। এরপরে আপনি আবার ঠিকভাবে সেমভাবে সাইডে গিয়ে আরেকটি ক্লিক করবেন। এরপরে নিচের সাইডে আরও একটি ক্লিক করবেন এবং সর্বশেষ 3 সাইডে মার্ক করার পরে চতুর্থ পাশের মার্কের সাথে আপনি মিলিয়ে দিবেন। শেষ। এখন আপনাকে যে কাজটি করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তাহলে দেখবেন মেক সিলেকশন নামের একটি অপশন পেয়ে যাবেন। আপনি মেক সিলেকশনে ক্লিক করবেন, এরপরে ওকে দিয়ে দিবেন। দেখেন সম্পূর্ণ ডকুমেন্টসটা কিন্তু আমার এখন সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল জে বাটন প্রেস করে আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিব। কন্ট্রোল জে বাটন প্রেস করছি, দেখেন আমাদের একটি নতুন লেয়ার তৈরি হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি হচ্ছে, এই নতুন লেয়ারটাকে আমরা সোজা করব। এর জন্য আমাকে 2ভাবে বা 3ভাবে কাজটি করা সম্ভব। তো আমরা একদম সহজভাবে এবং পারফেক্টভাবে করার চেষ্টা করব। এর জন্য প্রথমত উপরে আমাদের কিন্তু একটি রুলার রয়েছে, মার্জিন রয়েছে, স্কেল। যদি আপনাদের স্কেলটা না থাকে, কন্ট্রোল আর বাটন প্রেস করবেন। কন্ট্রোল আর, রুলার, কন্ট্রোল আর। আমার কিন্তু এখন নেই, এবং কন্ট্রোল আর বাটন প্রেস করার পরে আবার চলে আসছে। এখান থেকে আপনি রুলারে নিয়ে যাবেন। ঠিক স্কেলের যে উপরে মাপ রয়েছে, মার্কের উপরে মাউসের লেফট বাটন চেপে ধরে নিচে টান দিবেন, দেখতে একটি রেখা চলে আসছে। এরপরে সাইড থেকে আপনি আবার একটি রেখা নিয়ে আসবেন। এরপরে উপর থেকে একটি রেখা নিয়ে আসবেন। শেষ। আমরা কিন্তু চারোপাশ একটি বাউন্ডারি দিয়ে নিয়েছি, কারণ আমাদের কাজটি একদম পারফেক্ট করার জন্য আমরা একটি বাউন্ডারি দিয়ে নিলাম, যাতে বাউন্ডারির বাহিরে আমাদের ডকুমেন্টটি না যায়। তো বাউন্ডারি থেকে দেখেন আমি বাউন্ডারিটি কীভাবে দিলাম। বাউন্ডারিটি দেওয়ার একটি নিয়ম রয়েছে, দেখেন একদম যে লাস্ট কর্নার, সেই কর্নারে দিয়েছি বাউন্ডারি। এখানে কোন কর্নারে দিয়েছি? লাস্ট কর্নারে। এখানে দিয়েছি কোন কর্নারে? এইটা কিন্তু লাস্ট। এটা কিন্তু লাস্ট না, এখান থেকে কিন্তু একটু গ্যাপ রয়েছে, এখানে কোনো গ্যাপ নেই। যেখানে আপনার গ্যাপ থাকবে না, ঠিক সেই পাশে আপনি বর্ডারগুলো দিবেন। এখানে দিয়েছি আমি, এখানে গ্যাপ নেই, এখানে দিয়েছি, এ সাইডে অটোমেটিকলি গ্যাপ নেই। তো আমাদের যখন চারোপাশে বর্ডার নেওয়া শেষ, এখন আমাদের কাজ হচ্ছে কন্ট্রোল টি বাটন প্রেস করব। এই যে কন্ট্রোল টি বাটন প্রেস করার পরে দেখেন চারোপাশে কিন্তু একটি বাউন্ডারি চলে আসছে। আপনারা ঠিক কন্ট্রোল বাটন চেপে ধরে বাউন্ডারিটাকে বড় করে দিব। দেখেন কন্ট্রোল বাটন চেপে ধরে বাউন্ডারিটাকে বড় করে দিলাম, যার কারণে আমরা এই যে বর্ডারটা একদম ঠিক আমাদের রেখার উপরে চলে আসছে। সেমভাবে এখান থেকে আবার ধরবো, কন্ট্রোল বাটনটাকে চেপে ধরবো, আবার আমরা রেখাটাকে টেনে নিয়ে যাব। এই যে দেখেন ডকুমেন্টের শেষ পর্যন্ত আমাদের রেখা সোজাসুজি যেন থাকে। নিচ থেকে আমরা আবার ঠিক করে নিব। সেমভাবে এরপর আমরা এন্টার দিয়ে দেব। দেখেন বন্ধুরা, আমাদের এখন এই যে রেখা সোজাসুজি চারোটা কর্নার কিন্তু মিলে গেছে, দেখছেন? চারো সাইড কিন্তু মিলে গেছে। সেমভাবে আপনিও চাইলে যে কোনো ছবি যদি আপনি মোবাইল থেকে তোলা হয়, যদি বাঁকা হয়, সেই ডকুমেন্ট কিন্তু সোজা করতে পারবেন। এরপরে আপনি যদি এই ডকুমেন্টের উপরে মনে করেন একটা লেখা রয়েছে, এটা হাতের লেখা, আপনি হাতের লেখাটাকে রিমুভ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এখান থেকে মার্ক
রিক্ট্যাঙ্গেল মার্ক টুল, রিক্ট্যাঙ্গেল মার্ক টুলটা নেবেন, কিছু অংশ সিলেক্ট করবেন, কন্ট্রোল অল্টার বাটন চেপে ধরে সেই অংশটাকে বসিয়ে দিবেন হাতের লেখার উপরে। দেখেন সুন্দরভাবে বসিয়ে দিছি, শেষ। অটোমেটিকলি খুব দ্রুত সেকেন্ডের ভিতরে আপনার লেখাটাকে রিমুভ করতে পারবেন, সেকেন্ডের মধ্যে। এই যে যদি আপনি চান যে কোনো জায়গায় আপনি শুধু বসিয়ে দিবেন, শেষ। অটোমেটিকলি আপনি চাইলেই যে কোনো জায়গা পরিবর্তন করতে পারবেন। তাই সেমভাবে আপনার যে কোনো হাতের লেখার যদি ডকুমেন্ট থাকে, হাতের লেখাটাকে রিমুভ করতে পারবেন এবং ডকুমেন্টটাকে সোজা করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এই কামনা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।